না, আমি মাটির তলায় যাব না। আল্লাহ বললে তোমরা এতটা কি নিশ্চিত হয়ে গেছো আমি আল্লাহ যখন ভূমিকম্প দেব, আমি আল্লাহ যখন গজব দেব, তোমাদের মাটির তলায় যেতে 20-30 সেকেন্ড সময় দেব না? কেন ভূমিকম্প হয়? মাটির তলায় রয়েছে প্লেট। প্লেট মানে খাবারের প্লেট না, ওগুলো হচ্ছে চলমান প্লেট। একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট কাছাকাছি চলে আসলে ওই জায়গাটার উপরে তখন ভূকম্প শুরু হয়। 10 তলা, 20 তলা, 20 তলা বিল্ডিং মাটির তলায় চলে যেতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলছে এটা আমি তৈরি করে থাকি। নবী বললেন, নবীকে জিজ্ঞাসা করা হলো কেন যে এত ভূমিকম্প বেশি হয়? নবী বললেন সমাজেতে যখন 3টি পাপ বেড়ে যাবে, 1 নম্বর হলো মদখোরের সংখ্যা বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, স্কুলগুলো বন্ধ হবে আর মদের দোকানের লাইসেন্স দেবে। স্কুলে দেখুন মাস্টার নাই, মদের দোকানে লাইনে দাঁড়ানোর মতো জায়গা নাই, স্কুলে ক্লাস হয় না, মদের দোকানে বোতল বিক্রি করে সময় পায় না, কত মাল খাওয়াবে? হিন্দুও খাচ্ছে, খ্রিস্টানও খাচ্ছে, মুসলমানের ছানা খাচ্ছে, মোল্লার বাচ্চারা খাচ্ছে, গাঁজা খাচ্ছে। নবী বললেন নেশা যখন বেড়ে যাবে, আর 2 নম্বর হলো গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে। এখন মিউজিক ছাড়া চলে না, গান ছাড়া চলে না, হাঁটতে গেলে গান, ঘুমাতে গেলে মিউজিক, ও বিছানায় গেলে মিউজিক, খেতে খেতে মিউজিক। মুসলমানের মেয়েরা নামাজ পড়ে, আবার ঘরের মধ্যে 32,000 টাকা দিয়ে এলসিডিটা কিনে রেখেছে, কালার ছবি হবে, সিরিয়াল না দেখলে সেদিন পেটের ভাত হজম হবে না। বিয়ে করে 1 বছর ঘরে না বাচ্চা। হ্যাঁ রে, তুই ডিসেম্বরে বিয়ে করলি আর তোর এই অক্টোবরে বাচ্চা হয়ে গেল, বললো সব রেডি ছিল। কি বুঝলেন? কই তখন তো বললে না যে আল্লাহ চাইলে তবে হবে। তাহলে এটা কি করে হলো? কি বুঝতে পারছেন না? হ্যাঁ, সব জায়গায় বুদ্ধি আছে, আর নামাজের সময় কি আল্লাহ চায় না। এসব ভণ্ডামি কথা বাদ দিন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, বলুন ইনশাআল্লাহ। জওয়ানি বয়সটা ইবাদতের বয়স, জওয়ানি বয়সটা আল্লাহর ডাকার বয়স। মুখে দাঁত আছে, চোখ আছে, কান আছে, জিহবা আছে, এই সময় আল্লাহর ডাকুন। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? কাকে হেদায়েত করবেন? আপনাকে নিজের থেকে চেষ্টা থাকতে হবে। আপনি 1 পা বাড়িয়ে দিলেন, আল্লাহ আপনার দিকে ছুটে আসবে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে শুয়ে শুয়ে গাঁজার কলকে টান দিচ্ছে আর বলছে মন আমার কাঁদে রে, যেন যেতে চাই শুয়ে মদিনা। গাঁজাখোর কোনোদিন মদিনায় যাবে? কি বললেন? মদিনায় যাওয়ার জন্য নিয়ত লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, ইচ্ছা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, তবে মদিনায় যাবে। কোমরে লুঙ্গি নাই, ফজরে শুয়ে আছে, লুঙ্গি খুলে কোথায় কলা বাগানে চলে গেছে, আরো সকালবেলা উঠে বলছো স্বপ্ন দেখেছি আল্লাহ রাসূল আমার সঙ্গে দিদার করেছে। এই পাক্কা খবিজ দেখেছিস, তোর মতো ছাঁচড়ের সঙ্গে বিশ্বনবী জীবনে দেখা করবে না। কি করে বুঝলেন নবী? বললেন না, একটা সাদা লোক এসেছিল আর দাড়িটা তার ওই চায়নাদের মতো। আল্লাহ নবী চায়নার মতো দাড়ি ছিল? নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? কি বুঝলেন? কথা বুঝে বলতে হবে। বললে তবে তার মাথায় টাক ছিল। আল্লাহ নবীর মাথায় টাক ছিল? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল একদম কানের লতি পর্যন্ত কালো কুচকুচ কুচকুচ, এত সুন্দর চুল ছিল। নবী মাঝখান থেকে কখনো এরকম সাইড থেকে মাথায় সিঁথি কাটতেন আর মাথায় তেল একদম ভরে দিতেন। কালো চুল, কালো গোফ, কালো দাড়ি, বিশ্ব নবীর দুধ থেকে একদম পুরো চাঁদের মতো চেহারা লাগতো। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্যগুলি কি কি। কোরআনুল কারীমের মধ্যে একটা একটা পাঠ আপনাদের ধরে ধরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। আর একবার রিকোয়েস্ট করছি ভাই, যারা জলসার নাম করে এসে মেলায় ঘুরছেন, এই যে হারাম কাজ করছেন, আর ওই মাগুলো কতটা নোংরা, কি পরিবেশ, কি শিক্ষা, যে একটা জলসার দিনে আমার মেয়ের মুখ, আমার মেয়ের চেহারা, আমার বাড়ির বৌমা জলসার দিনে পরপুরুষের সামনে দাঁত বার করে, মুখ বার করে ঘুরবে, আর আমি আমার শরীরটা ঢেকে ঘুরবো। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি তো বেহায়া, নির্লজ্জ, বেশরম, খবিস। আপনি শয়তানের এজেন্ট, তাই নিজের মেয়েকে জলসার দিনে ছেড়ে দিয়েছেন মেলায়। মেলায় জলসার মেয়ে আছে না নাই?
জোরে বলুন, এরা কি মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে? মুসলমান নামধারীর মেয়ে। এই মেয়েটা যদি আজকে রাত্রে কোনো একটা কারণে মারা যায়, কালকের ওই পোশাকে দাফন করা হবে না তার জন্য তাকে কাফন পরানো হবে? বলুন, জোরে বলুন। কাফন যখন পরানো হবে তার আগে কি করা হবে? গোসল দেয়া হবে। গোসল ঢালাই রাস্তায় দেয়া হবে না কাপড় ঘিরে দেয়া হবে? কাপড় ঘিরে। কাপড় যখন ঘিরে দেবে তখন বেটা ছেলে থাকবে না? থাকবে না? মেয়ে ছেলে গোসলে থাকবে? থাকবে না। তখন পর্দা ফরজ। আর এখন দেখলে ছেলেদের জিভ থেকে জল আসছে, এখন পর্দাটা কোথায় গেল? এখন পর্দাটা কোথায় ছিল? মুসলমান নারীর মুখ, মুসলমান নারীর পিঠ, মুসলমান নারীর চেহারা, মুসলমান নারীর হাইট কত, সাইট কত, কালার কত, ভিতরে কোয়ালিটি কি, ওটা পৃথিবীর কোনো পুরুষ জানতে পারবে না। এটাই হচ্ছে মুসলমান ঘরের নারী। আর তোমার মেয়ে সাদা না কালো, তোমার মেয়েটা কতটা লম্বা, তার শরীরে হেলদি কেমন, তার ফেস কাটিংটা কেমন, তার চেস্ট কেমন, তার বেস্ট কেমন, তার সব কিছু কেমন, এটা যদি পাড়ার কোনো মানুষ জেনে নেয়, বুঝতে হবে তুমি দায়ুস, আমি দায়ুস, আমার বাপ দায়ুস, আমার ছেলে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে মনে করছে হুজুরকে খাইয়ে টাকা দিলে এসব কিছু বলবে না, ভুলে যাবে। মনে রাখবেন, ইসলাম হচ্ছে হক, বাদ বাকি যা আছে সব বাতিল। ইসলাম হলো সত্য, আর সত্য যখন সামনে দাঁড়ায়, বাতিল তখন পিছনে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 81 নম্বর আয়াত, সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, হক এসেছে, বাতিল নিশ্চিহ্ন হবে। হক যখন চলে আসে, বাতিল সেখানে থাকে না। ইসলাম যখন চলে আসে, অন্ধকার তখন থাকে না। শিক্ষার আলো জ্বেলে গেলে অশিক্ষিত আর থাকে না। সুন্নাত যখন চলে আসে, বিদআত তখন থাকে না। তাওহীদ যখন সমাজে প্রতিষ্ঠা হয়, শিরক সেখানে থাকে না। যেখানে কলেমাওয়ালা মুসলমান থাকে, সেখানে অন ইসলামিক কাজ কখনো হতে পারে? জোরে বলেন। পাক যেখানে থাকে, না পাক সেখানে দাঁড়ায় না। শিক্ষার আলো জ্বলে গেলে অশিক্ষা সেখানে কোনোদিন স্থান করে নিতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম হলো হক, আর আল্লাহ ইসলামকে সমস্ত ধর্মের উপরে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত নিয়মের উপরে, সমস্ত কানুনের উপরে, সমস্ত মতবাদের উপরে আমার আল্লাহ ইসলামকে প্রাধান্য দান করেছেন। বললে হুজুর দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, কেন আমি নবীকে পাঠিয়েছি। এখন 2025 সাল, আজকে ডিসেম্বরের কত? 13 তারিখ ডিসেম্বর 2025। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সেন্টার যেটা, তার নাম হলো মক্কা। ওই মক্কা নগরীতে ইতিম হিসাবে আল্লাহ তাআলা কেন নবীকে পাঠালো? পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল? কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হুদা সহ। হুদা মানে হলো কোরআন, হুদা মানে হেদায়েতের রাস্তা, হুদা মানে সঠিক রাস্তা। আমি আমার রাসূলকে হেদায়েত দিয়ে, সত্য দিন সহ, ইসলাম সত্য দিন দিয়ে আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি। আর পাঠিয়ে বলে দিয়েছি,
লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীতে মানুষের তৈরি করা যত আইন আছে, মানুষের তৈরি করা যত কানুন আছে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত রকমের ইজম আছে, যত ধর্ম আছে, সবার উপরে আমি আল্লাহ ইসলামকে প্রাধান্য দান করব, সবার উপরে ইসলামকে আমি তুলব। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাউ কারিগাল মুশরিকুন, তাতে মুশরিকদের যতই গাত্রদাহ হোক না কেন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আমি আল্লাহ ইসলামকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে 57টার মতো মুসলিম কান্ট্রি আছে, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, পৃথিবীতে প্রত্যেকটি দেশে আজান হয়। 1 সেকেন্ড সময় যায় না, 1 সেকেন্ড সময় এমন যায় না যে সময় পৃথিবীতে আল্লাহর কোরআন পড়া বন্ধ হয়। বলুন সুবহানাল্লাহ। এই 1 সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ব্রিগেড ময়দানে 5 লক্ষ আমাদের হিন্দু ভাইরা গীতা পাঠ করেছে, দেখেন নাই? দেখেছে তো, তারা পড়ুক, ধর্মগ্রন্থ পড়বে তো ভালো জিনিস, কি খারাপ? আমি আব্দুল্লাহ জুবায়ের চাই যে আমাদের পশ্চিম বাংলার সব হিন্দু ভাইরা তারা প্রত্যেকেই গীতা পড়ুক, এটা আমার চাওয়া। সবাই পড়ুক, গীতা পড়ুক, তাদের বেদ পড়ুক, তাদের মহাভারত পড়ুক, পুরাণ পড়ুক, শ্রীমদ্ ভগবত গীতা পড়ুক, কোনো অসুবিধা নেই। যত পড়বে তত জানবে। কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি? অনেক মুসলমান বলল 5 লাখ লোক গীতা পড়ছে, বিখ্যাত ব্যাপার। আমি বললাম মন খারাপ করো না, পৃথিবীতে 1 সেকেন্ড এমন নেই যে সেকেন্ডে হাজার হাজার মানুষ কোরআন পড়ছে, এমন কোন নেই যে মানুষ কোরআন পড়ে না। প্রত্যেকটা সেকেন্ডে কোটি কোটি মানুষ কোরআন পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এখানে যখন জোহর, আমেরিকায় তখন রাত 1টা, নিউ ইয়র্ক সিটিতে। এখানে যখন জোহর, তখন সৌদি আরবে 10:30টা। এখানে যখন মাগরিব, সৌদি আরবে তখন বিকেল 3:30টা। আমরা জোহরের নামাজ পড়ে বার হচ্ছি, তারা আসরের নামাজ পড়তে ঢুকছে। আমরা এশার নামাজ পড়ে বার হচ্ছি, তারা মাগরিবের নামাজ পড়ে বার হচ্ছে। আমরা তাহাজ্জুদ পড়তে দাঁড়াচ্ছি, তারা এশার নামাজ পড়ছে। এইভাবে গোটা পৃথিবীর যে টাইমের যে সিস্টেম, এমন একটা সময় নেই, এমন একটা সেকেন্ড নেই যে পৃথিবীতে আজান বন্ধ আছে। সুবহানাল্লাহ বলুন। পশ্চিম বাংলায় থেকে আপনি গুজরাটে যাবেন, টাইমের ডিফারেন্স প্রায় 1.5 ঘন্টার উপরে, 1 থেকে 1.5 ঘন্টা। আপনি এখান থেকে বাংলাদেশ চলে যান, ওখানকার টাইম জোনের সাথে 8 ঘন্টা ডিফারেন্স আছে। সৌদি আরবে চলে যান, 2.5 ঘন্টা ডিফারেন্স রয়েছে। মানে আজান যে শুরু হলো ফজরের, ওই আজান সারা পৃথিবীতে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। জোহর যে আজান শুরু হলো চলতেই আছে। আর কোরআন তেলাওয়াত পৃথিবীতে 1টা সেকেন্ড কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের জয়, এটাই তো কোরআনের জয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমি আর আপনি কপাল ফাটা বুঝি না। বউ চলে গেছে, ইমাম সাহেবের কাছে বলছে, ও হুজুর, বললে কি? বলে শোনো, কানে কানে একটা কথা বলি। তো হুজুর মনে করলে হয়তো কিছু হাদিয়া দেবে। এমনিতেই ইমাম সাহেবদের মাইনে দেয় না 6,000-7,000 টাকা। চাকর বাকরের যা মাইনে দেয় তার চাইতে কম ইমামদের মাইনে দেয়। আবার মনে করে আমরা ইমাম রেখেছি। কি বুঝলেন? বলে কি? বলে হুজুর, ওই আমার বউটা ঝগড়া করে চলে গেছে, বউকে বশ করার মতো কোনো কি মাল আছে, তাবিজ আছে? হুজুর বলছে, ভাই রে, বউকে যদি বশ করার তাবিজ থাকতো তাহলে আগে আমার বউটার বশ করতে পারতাম। কি? আমার বউ আমার বশে নাই। আমি তোমাদের ইমাম, কিন্তু আমার বউর কোনোদিন ইমামতি করতে পারি নাই। ও আমার কাছে মাথা দেয় না, ও আলাদা মাল। এই যে বশ করা, কাউকে বশে আনা, যত রকমের ধান্দাবাজি দেখবেন বোর্ড লেখা আছে। 3 ঘন্টায় বশ, বিফলে মূল্য ফেরত, দাম্পত্য কলহ, প্রেম। দেখছেন না বোর্ড? কি বুঝলেন? আর ছেলেরা পাগল হয়ে ফোন করছে, খালি মালটা তুলে দাও, 3,000 টাকা দেবো।
কি বুঝলেন, হাজার হাজার টাকা শেষ করছে, শেষে এদিকে গেল ওদিকে গেল। এখন রব্বানা জলামনা ছাড়ার কোনো উপায় নাই। এই সমস্ত ধান্দাবাজ, চিটিংবাজ, ধাপ্পাবাজদের ঝামেলায় পড়বেন না। এরা হচ্ছে সফল ধর্ম ব্যবসায়ী, যারা মানুষকে বশ করে দেওয়ার কথা বলে, যারা মানুষকে বশ করতে বলে। রোগ হয়েছে ডাক্তার দেখাবেন, সূরা ফাতিহা, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, কাজ না হলে ডাক্তার দেখাবেন। এটাই হচ্ছে সুন্নাত। আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, আপনি গিয়ে গুমনির বাড়িতে পড়ে আছেন, তাবিজ দিল সারে না, আবার ছুটে গেছেন, আবার গিয়েছেন, বাচ্চাটা বাড়াবাড়ি হয়ে মারা যাচ্ছে, তার পেটে যন্ত্রণা করছে, পেটে অ্যাপেন্ডিক্স বাড়াবাড়ি হয়ে গেছে, তার পেটের মধ্যে গ্যাস হচ্ছে, আপনি গলায় একটা তাবিজ ঝুলিয়ে দিয়েছেন, কাজ হবে নাকি? গ্যাসের ওষুধ খাওয়াতে হবে, আপনি তো ভুল করছেন। কি এটা রাগ হচ্ছে নাকি শুনে আপনাদের? এইসব ধান্দাবাজির পাল্লায় পড়বেন, এসব হচ্ছে সব জাল, ফিতনা। মনে রাখবেন, বাপ মা তার সন্তানকে ফালাক এবং নাস, সূরা ফাতিহা পড়ে ফু দেবে, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে ফালাক এবং নাস দুটি সূরা এসেছে শুধু ঝাড়ফুঁক করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালাক আর নাস আর সূরা ফাতিহা, এই কয়েকটা দোয়া পড়ে আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে আপনার বাচ্চাকে খাওয়ান, আপনার মেয়েকে খাওয়ান, সুস্থ করে দেবেন কে? আল্লাহ। যদি এটা আল্লাহ রহম করেন, আর যদি এটা এমন কঠিন, এমন একটা ডিফিকাল্ট মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে জায়গায় পৌঁছে গেছে ডাক্তার না দেখালে আপনার ছেলে আর সুস্থ হচ্ছে না, তখন কিন্তু এই তাবিজের উপরে আর পড়ে থাকবেন না, তাহলে এদিকে যাবে ওদিকে যাবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। যারা নিজেরা লক্ষ লক্ষ মানুষকে তাবিজ দেয়, তারা কিন্তু অসুস্থ হলে ভেলোরে চলে যায়। কবে মাথায় বুদ্ধি খুলবে ভাই? আল্লাহ হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজিরা, আল্লাহর ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, ইসলামকে আল্লাহ জয়ী করবেন বলেছেন, বলুন সুবহানাল্লাহ। তবে মুসলমানদেরকে ইসলাম মানতে হবে, মুসলমানদেরকে কোরআন পড়তে হবে। কোরআন পৃথিবীতে সর্বপ্রথম কোন মেসেজ করেছিল জানেন? আল্লাহর নবীর উপরে কোন মেসেজ এসেছিল? আমাদের ফোনে মেসেজ আসে না? আরে হ্যাঁ না বলেন না, আসে। নবীর উপরে আসমান থেকে মাসটি ছিল রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ 12টি মাস, ইংরেজিতে 12টি, বাংলায়ও 12, আরবিতে 12। আরবিতে মাস শুরু হয় কোন মাস দিয়ে? জোরে বলেন। মুহররম, শেষ হয় জিলহজ, শুরু হয় মুহররম, শেষ হয় জিলহজ। আল্লাহ বললেন, আমি আল্লাহ এই মাসগুলির মধ্য থেকে পবিত্র রমজানুল মুবারকের মাস বেছে নিলাম, আর ওই মাসে জগৎবাসীর জন্য কোরআন পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস আল্লাহ বেছে নিলেন। তো রমজান মাসে দিন রাত দুপুর অনেক টাইম আছে, কোন টাইমটা আল্লাহ বেছে নিলেন? আবার আল্লাহ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আমি আল্লাহ নিশ্চয়ই এই সম্মানিত গ্রন্থকে, এই সম্মানিত কোরআনকে লাইলাতুল কদরের রাতে পাঠিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, তুমি জানো কি লাইলাতুল কদর কি? এবার আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত, একটা রাতের ইবাদত এত বেশি, একটা রাতের মর্যাদা এত বেশি, একটা রাতের সম্মান এত বেশি, একটি রাত হলো হাজারো রাত অপেক্ষা উত্তম, হাজারো মাস অপেক্ষা উত্তম, হাজারো মাস অপেক্ষা উত্তম। মুসলমানের ছেলে জিজ্ঞাসা করো, লাইলাতুল কদর জানো? বলে, ওটা ওই খাবারটা কোথায় পাওয়া যায়? মোমো। ওটা মোমো? তো মেরে দাঁত ফেলে দেবো। হারাম, মোমো কি রে? মুরগির মোমো খাচ্ছে, জবাই করেছে, খবর নিয়েছো? বললে না, ফেলুদার মাল খাচ্ছে, মোমো খাচ্ছে, আনছে আর খাচ্ছে। বললে জবাই লাগবে না, ও আমাদের সব ঠিক আছে।
যে মদ খায় তার মুরগি জবাই করার কোনো দরকার নেই। কি বুঝলেন? আর কদিন পরে 25শে ডিসেম্বর হবে বড়দিন। কি দিন বলো? বড়দিন। পাড়ার মেয়েগুলো রেডি, ছেলেদের সঙ্গে ঘুরতে যাব, মনে যেটা আছে পুষিয়ে নেব, বিয়ের দরকার নাই, এমনি সব হয়ে যাবে। কি বুঝলেন? তারপরে আসে 1 জানুয়ারি, 1 জানুয়ারি 31 নাইট। 1 জানুয়ারি যারা, ওদের দ্বারাই জানুয়ারি পালনটা সম্ভব, মানুষের দ্বারা সম্ভব নয়। তারা ফার্স্ট ইয়ার, হ্যাপি নিউ ইয়ার পালন করে। আর কত রকমের গান বাজনা, ড্যান্স, রাস্তায় বার হলে মনে হচ্ছে এই মেরে ফেলবে, এই মেরে ফেলবে, এমন অবস্থা। এই হচ্ছে সমাজ। এরা নাকি শিক্ষিত, এরা নাকি এডুকেটেড, এরা নাকি ডাক্তার, এরা নাকি মাস্টার, এরা নাকি সমাজসেবী, এরা নাকি সিভিলাইজ, এরা নাকি সভ্য, এরা নাকি আপডেট, এরা নাকি মডারেট। এর চাইতে রাস্তার কুত্তা ভালো। কেন কুত্তা ভালো? কুত্তা অন্তত নির্লজ্জ বেহায়ার মতো ওই রকম কাজ করে না যেটা মানুষ একটা নারীকে নিয়ে এইসব 1 জানুয়ারির নামে যা নোংরামি করে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আজকে যুব সমাজটা ধ্বংস কোন দিকে চলে যাচ্ছে আপনি দেখুন। এখানে কোরআন শোনার কথার দরকার ছিল, ইসলামের দিকে আসার দরকার ছিল। বক্তা বক্তব্য করছে, বাবারা নামাজ পড়ে, কোরআন পড়ে, ঈমান নিয়ে মরে গেলে 72টা হুর পাবে। ইয়ং ছেলেরা বলছে পাগলা মৌলবি, এর মাথায় ঠান্ডা পানি দে, কবে মরবো, কবে কবরে যাব, কবে হাসর হবে, বিচার হবে, সেই দিন 72টা হুর পাবে। তার চাইতে বেশি মাল ঘুরছে, 2-4টে মাল পটিয়ে নে। নগদ যে মাল পাচ্ছি ওটাই খাবো, বাকির ভরসায় বসে থাকবো নাকি? আরে বলছেন না কেন? এমনও জলসা হয়, জলসা এসেছে সেই রাত্রেবেলা রেজিস্ট্রি বিয়ে হয় না, কলা বাগানে ধরা পড়েছে মামনির মেয়ে আর সেই বাবলুর বড় ছেলে রাজু। কি বুঝলেন? কলা বাগানে দুজনেই গিয়ে জিকির করছিল, ধরেছে। পাড়ার ছেলেরা লাইট মেরে বলছে, রাত্রেবেলা কলা বাগান নড়ছে কেন বলতো? গিয়ে দেখছে মাল দুজনে বসে বসে জিকির করছে। বলে এখানে কি করছিস? বললে আমরা দুজনে দোয়া করছি। কি দোয়া করছি বুঝে না। আর ইমাম সাহেব ফোন করে, ইমাম সাহেব বলছে কার ছেলে? বল বাবলুর ছেলে। কোন বাবলু? ও গ্যারেজ আছে। বললে হ্যাঁ। বললো বাপের কাছে ফোন কর। বাপ এসছে। আর ওই আবার সে আমাদের পাড়ায়, ও লোকের নাম বলা যাবে না, বললে আবার ওর মেয়ে, দুজনে ধরা পড়েছে। মেয়ের বাপ বলছে তোমরা যা পেয়েছো করো, আমি কিচ্ছু বলবো না। তার মানে ও চাইছে যে হোক। কি বলছে বুঝতে পারছেন না? ও বলছে তোরা যা পারিস কর, আমি কিচ্ছু বলবো না। তার মানে চলুক। কি বুঝলেন? এবার ক্লাবে ধরে 2-4 গা দিল, কিল ঘুষি দিল। ছেলেটা 10,000 টাকা ফাইন করলো, মোবাইল টোবাইল কেড়ে নিল। তা বললে দেখ এখনকার ছেলে মেয়ে, ছেলেটার বয়স তো 22, এই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, মেয়েটাও ম্যাচুরেট হয়ে গেছে 18+, দেরি করিস নে, দুজনের বিয়েটা দিয়ে দে। জলসায় এসেছিল, এখনকার ছেলে একটু রকম করে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, ও সব মাইন্ড করিস না, কোনো ব্যাপার নয়, নো ম্যাটার বলে দিল, নো ম্যাটার। এবার বিয়ে হয়ে গেল, এবার যা হওয়ার হয়ে গেল। বলুন এটা হচ্ছে কি হয় না? হচ্ছে কি হয় না? আমি আব্দুল্লাহ জুবায়ের, আমার মেয়ে রাত 10টার সময় টিউশনি পড়তে গেছে, তার পড়া বিকাল 4টে থেকে সন্ধে 6টা। ও পড়তে যাচ্ছে 1 ঘন্টা আগে, 6টার পরে বাড়ি ফিরবে 6:20-তে, রাত 8টায় বাড়ি ফিরছে। আমি বাপ, আমার স্ত্রী, সে ওই মেয়েটার মা, দুজন কি এত পাগল, দুজন কি এত উন্মাদ, দুজন কি এত গাঁজাখোর যে টিউশনি 2 ঘন্টা পড়ায়, 5 ঘন্টা সময় দেরি করে টিউশনি থেকে বাড়ি ফিরছে। আমি আসার পরে মেয়েটা জিজ্ঞাসা করব না, ওমা কোথায় ছিলিস, তোর ফোনটা দেখি, কটা SMS আছে, কটা চ্যাট আছে, কটা ফোন আছে, কজনের সঙ্গে সেলফি আছে, কজনের সঙ্গে সময় দিয়েছিস, দেখবো না? মেয়ে এসে বলছে মা একটা এক্সট্রা ক্লাস ছিল। কি ক্লাস ছিল বুঝে নাও। এই তো সমাজের অবস্থা। অনুরোধ করে বলে যাচ্ছি, ফিতনা। নারীরা যখন বেহায়া, বেপর্দা, নির্লজ্জ হবে, সমাজে যখন মদের দোকানটা বাড়বে, গায়ক গায়িকা বাড়বে, গান বাজনা বাড়বে, ওই এলাকার উপরে আল্লাহ ভূমিকম্প দেওয়া ওয়াজিব করে দেবে।
কি বলেছি কথা বুঝতে পেরেছেন? আম আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। 29 পারা সূরা মুলকের ঠিক মিডল পয়েন্টের নিচে দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে আম আমিনতুম মান ফিস সামাই মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন শোনো, আসমানে যিনি আছে তিনি কি জমিন ধসিয়ে দেবেন না? তোমরা এতটা সিকিউর, তোমরা এতটা কনফার্ম হয়ে গেছো, তোমরা এতটা যে একদম শিওর হয়ে গেছো। মোটা মোটা কলমের রড দিয়েছি, দামি সিমেন্ট দিয়েছি, দামি ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে ঘর বানিয়েছি, সুন্দর সুন্দর সিমেন্ট, বড় দানার বালি, মুর্শিদাবাদের মিষ্টি, কলকাতার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে ঘর করেছি। ভূমিকম্পে আমার ঘরটা ধসবে না, আমি মাটির তলায় যাব না। আল্লাহ বললে তোমরা এতটা কি নিশ্চিত হয়ে গেছো? আমি আল্লাহ যখন ভূমিকম্প দেব, আমি আল্লাহ যখন গজব দেব, তোমাদের মাটির তলায় যেতে 20-30 সেকেন্ড সময় দেব না। কেন ভূমিকম্প হয়? মাটির তলায় রয়েছে প্লেট। প্লেট মানে খাবারের প্লেট না, ওগুলো হচ্ছে চলমান প্লেট। একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট কাছাকাছি চলে আসলে ওই জায়গাটার উপরে তখন ভূকম্প শুরু হয়। 10 তলা, 20 তলা, 20 তলা বিল্ডিং মাটির তলায় চলে যেতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলছে এটা আমি তৈরি করে থাকি। নবী বললেন, নবীকে জিজ্ঞাসা করা হলো কেন যে এত ভূমিকম্প বেশি হয়? নবী বললেন সমাজেতে যখন 3টি পাপ বেড়ে যাবে, 1 নম্বর হলো মদখোরের সংখ্যা বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, স্কুলগুলো বন্ধ হবে আর মদের দোকানের লাইসেন্স দেবে। স্কুলে দেখুন মাস্টার নাই, মদের দোকানে লাইনে দাঁড়ানোর মতো জায়গা নাই, স্কুলে ক্লাস হয় না, মদের দোকানে বোতল বিক্রি করে সময় পায় না, কত মাল খাওয়াবে। হিন্দুও খাচ্ছে, খ্রিস্টানও খাচ্ছে, মুসলমানের ছানা খাচ্ছে, মোল্লার বাচ্চারা খাচ্ছে, গাঁজা খাচ্ছে। নবী বললেন নেশা যখন বেড়ে যাবে, আর 2 নম্বর হলো গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে। এখন মিউজিক ছাড়া চলে না, গান ছাড়া চলে না। হাঁটতে গেলে গান, ঘুমাতে গেলে মিউজিক, ও বিছানায় গেলে মিউজিক, খেতে খেতে মিউজিক। মুসলমানের মেয়েরা নামাজ পড়ে, আবার ঘরের মধ্যে 32,000 টাকা দিয়ে এলসিডিটা কিনে রেখেছে, কালার ছবি হবে। সিরিয়াল না দেখলে সেদিন পেটের ভাত হজম হবে না। একদিন লোডশেডিং, ঝড় হয়েছে, কারেন্ট নাই, তো সেদিন ভাত খেয়ে আর বাড়ির বৌমাটা শুধু হাঁটছে, খালি এরকম হাঁটছে। শুনছেন আপনারা? শাশুড়ি বলছে ও বৌমা ঘুমাবে না? 10টা বেজে গেছে, ঘুমাবে না? বলছে মা আজকের পেটে খুব গ্যাস। তা বলছে গ্যাস হলে গ্যাসের ওষুধ খাও। বললে না, আমার আসল ওষুধটা আজকে পড়েনি। কি বলুন তো, বলেন? হ্যাঁ ঠিক ধরেছে, চালু মাল আছে। কি বুঝলেন? ওটা না দেখলে ঘুমাবে না। কোন মুসলমান যদি নর্তকী, গায়িকা, উলঙ্গ নারী দেখে নিজের মনটা তৃপ্তি করে, আপনি কি বলবেন? কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? আল্লাহ চোখ দিয়েছিল এগুলো দেখার জন্য। আপনি চোখের খেয়ানত করলেন। চোখ হারাম বস্তু থেকে দেখা থেকে বিরত রাখতে বলা হয়েছিল। চোখ সম্পর্কে আল্লাহ কি বলছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত সূরা নূর। কোরআন শুনিয়ে দিল নবী তুমি বলো, ঈমানদার বেটা ছেলেদের বলো, তারা যেন তাদের চোখ, তাদের দৃষ্টি পরনারী থেকে নিম্নগামী রাখে। রাস্তায় একটা নারী চলবে, পাশে একটা পুরুষ থাকবে, সামনাসামনি ফেস টু ফেস, যখন ফেস টু ফেস মিট হবে চোখটা সঙ্গে সঙ্গে নেমে যাবে। বাজারে গিয়ে গেলে মেয়ে ছেলে চোখের সামনে আসবে, চোখটা নেমে যাবে। রাস্তায় চলতে চলতে কোনো একজন বেহায়া নারী, অর্ধ উলঙ্গ নারী ঘোরাফেরা করবে, তার সামনে যখন চোখ পড়বে সঙ্গে সঙ্গে চোখটা নেমে আসবে। কোরআন
কোরআন বলছে নবী বেটা ছেলে পুরুষ মুমিনদেরকে বলো তারা যেন পরনারীর থেকে নিজের চোখটা সংযত রাখে। এবার ঘুরি আল্লাহ নারীদের বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নবী এবার তুমি মুমিনা নারীদেরকে বলো যারা ঈমানদার নারী তাদেরকে বলো পরপুরুষ যাদের দেখলে আকৃষ্ট হয়, যাদের দিকে তাকানো হারাম, তাদের থেকে তোমরা তোমাদের চক্ষুটা নিম্নগামী করবে। আর ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না তোমাদের লজ্জাস্থানটা, তোমাদের সতরটা, তোমাদের গোপন অঙ্গটা, তোমাদের শরীরটা, তোমাদের সৌন্দর্যটা, তোমাদের সুন্দর সুশ্রী বডিটা যেটা পুরুষ একবার দেখলে হাজারবার কল্পনা করে ওটা যেন পরপুরুষের সামনে কোলার খোলা ছাড়িয়ে রাস্তায় অ্যাডভার্টাইজমেন্ট যেন করবে না। মেয়েরা স্বামীর কাছে কেমন সাজে আর বিয়ে বাড়ি কেমন সাজে বলুন? বিয়ে বাড়িতে সেজে গিয়েছে যে যার বউ সে নিজেই চিনতে পারছে না, বললে কি হারুনের মা না ফেরাউনের মা, চিনতে পারছে না আমার বউকে। আরে বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা মুসলমান ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? জোরে বলেন। এতগুলো কথা কেন বলছি জানেন? যেন আমরা আমাদের স্ত্রীদের কন্যাদের ফরজ পর্দার সঙ্গে রাখতে পারি। বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়া ফরজ, ঠিক একজন সাবালিকা নারীর পর্দাটা সেম একই ফরজ। রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক এইভাবে একজন মুসলিম বোন, মুসলিম মা এইভাবে ফরজ পর্দা করবে। এটা ইসলামের কথা, আলেম ওলামাদের ফতোয়া না। অনেক মানুষ খালি মৌলবীদের ফতোয়া, ফতোয়া কোনো মৌলবীদের বাপের দেওয়ার ক্ষমতা নাই ইসলাম যদি সেখানে কথা না বলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের আলেমদের কথা শুনলে অনেকের শরীর জ্বালা করছে, কাল কিয়ামতের দিন মনে হবে হায় আফসোস, কেন আলেমদের কথা শুনলাম না। ওয়ায়াউমা ইয়াওয়াদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাদুলা। 19 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইন 27 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। কিয়ামতের দিনে, বিচারের দিনে, যেদিন পুরস্কার আর তিরস্কার দুটি আল্লাহ দেবে, সেদিন দেখতে পাবেন, নিজের চোখে দেখবেন একদল লোক, তারা এই জায়গার